ডাকসু নির্বাচনের 2 দিন আগে অরক্ষিত অবস্থায় বিপুল ব্যালট পেপার থাকার অভিযোগ দিলেও কোনো ব্যবস্থা নেয়নি প্রশাসন। এর কোনো উত্তর দেয়নি বলে অভিযোগ করেছেন ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। মঙ্গলবার উপাচার্যের কার্যালয়ে নির্বাচনকে কেন্দ্র করে অভিযোগ জানাতে যান ভিপি প্রার্থী উমামা ফাতেমা, আব্দুল কাদের সহ বেশ কয়েকজন প্রার্থী। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। গত 9 সেপ্টেম্বর অনুষ্ঠিত হয় ডাকসু নির্বাচন। নির্বাচনের দিনই ছাত্রদল সহ বেশ কয়েকটি প্যানেলের প্রার্থীরা নির্বাচনে নানা অনিয়মের অভিযোগ তোলে। মঙ্গলবার দুপুরে এসব অভিযোগ নিয়ে 3টি প্যানেলের পক্ষ থেকে উপাচার্যের কার্যালয়ে যান ভিপি পদপ্রার্থী আবিদুল ইসলাম খান, উমামা ফাতেমা ও আব্দুল কাদের সহ বেশ কয়েকজন প্রার্থী। সাক্ষাৎ শেষে ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী জানান, নীলক্ষেতের গাউসুল আজমের একটি ছাপাখানা থেকে অরক্ষিত অবস্থায় ব্যালট পাওয়া যায়, কিন্তু সে বিষয়ে কোনো ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ। গাউসুল আজমের নিচতলায় যে ব্যালট পাওয়া গিয়েছে অরক্ষিত অবস্থায় 7 তারিখ রাতে, সে বিষয়টা গতকালকে প্রকাশ হওয়ার পরও তারা সেই বিষয়টা নিয়ে ততটা কনসার্ন না, তারা জানেন না। ভোটার উপস্থিতির তালিকা দেওয়ার দাবি জানানো হলেও গড়িমসি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন ভিপি প্রার্থী উমামা ফাতেমা। বিভিন্ন প্রার্থীদের পক্ষ থেকে, প্যানেলের পক্ষ থেকে বারবার করে অ্যাপ্লিকেশন দিয়ে জানানো হয়েছে যে আমাদেরকে যাতে ভোটার উপস্থিতি যে তালিকাটা, সেই উপস্থিতি তালিকাটা দেওয়া হবে। বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের ভিপি প্রার্থী আব্দুল কাদের জানান, নির্বাচিত প্রার্থীদের নিয়ে সংশয় নয়, নির্বাচন কমিশনের স্বচ্ছতা নিয়ে সংশয় আছে। শিক্ষার্থীরা তাদের সংকটের কথা জানিয়েছেন, সংশয় জানিয়েছে যে নির্বাচন কমিশন তাদের যে আনাড়িপনা, অপরিপক্কতার যে বিষয়টা, তাদের যে কথার কাছে যে মিল নেয়, নতজানোর যে মনোভাবের যে বিষয়টা, সেটা আমরা বারবার করে জানিয়েছি। অন্যদিকে ডাকসুর ভিপি এসব অভিযোগের বিষয়ে বলেন, নির্বাচন সুষ্ঠু হয়েছে, তবে অভিযোগের বিষয়ে হস্তক্ষেপের ক্ষমতা কেবল প্রশাসনেরই। সবগুলোর সিসিটিভি ফুটেজ আছে এবং যে দাবিগুলো উত্থাপন করেছে আমরা এগুলোকে সাধুবাদ জানাই। এটা বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশনের দায়িত্ব তাদেরকে সহযোগিতা করা এবং সবকিছুর আনসার দেওয়া। এছাড়া যারা প্রশ্ন তুলেছেন তাদেরকে সাধুবাদ জানান নবাগত ভিপি। বলেন, সুস্থ গণতন্ত্র চর্চা অব্যাহত থাকুক। আনোয়ার সাদাত নূর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।